যালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। এটা আমরা আগে পড়ে গেছি না? পড়ে গেছি। ওই যে আকালুহু ওই সময় পড়ে গেছি। ৭৩ বাকারার ৭৬ ওয়াইদা লাকু আল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এবং যখন মুখোমুখি হয় তাদের যারা বিশ্বাস এনেছে ক্বালু আমান্না, বলে তারা ভাই আমরাও বিশ্বাস এনেছি। ওয়াইদা খালা বাদুহুম ইলা বাদ, এবং যখন একান্তে যায় তাদের একে অপরের কাছে, একান্তে যায়, গোপনে যায়, নিরিবিলিতে যায়। কথা বলছো বাদুবিল আবাদ ক্বালু, তখন বলে, খেয়াল করবা, আতুহাদ্দিসুনাহুম। আচ্ছা, এইটার ক্ষেত্রে সৌরভ, এটা একটু গবেষণার ব্যাপারে একটু দেখো তো ভাই ভেবে। কথা বলছো, সবাইকে দিয়ে তো হবে না, না আকাশও একটু ভাই ভাই ব্যাপারটা। আব্দুল কাইয়ুম তো আছোই, এই ব্যাপারটা সকলের বুঝে আসে না, বুঝছো। এখন আমরা এখানে একটা লিঙ্ক নিয়ে নেব, আমরা 14 লিঙ্ক, 14 লিঙ্কটা নেবই। আল্লাযীনা তোমার ইয়াটা সূরা বাকারা, ডাক্তার খেয়াল করো, এখানে দেখো 14 ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। ওয়াইদা লাকু আল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনি খালাউ ইলা, যখন শয়তানদের, এখন সমস্ত তাফসীর এই ব্যাপারে একমত যে এখানে শায়াতিন বলতে ইহুদি আলেমরা। হ্যাঁ হ্যাঁ, মানুষের শয়তানটা নিলে হয় শয়তান হয়ে যায়, নাইলে মানুষ হয়ে যায়। মানুষ হয়ে যায় তো মানুষ হয়ে বলে না ইলা শায়াতিন ক্বালু ইন্না মাআকুম, হুজুর আমরা আপনাদের সঙ্গেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে এরা শুক্রে শুক্রে 8 দিনের নাপিত, কি ইমান বলে, ওটা একটু দুষ্টামি করে ওদের সাথে। এখন এই জায়গাটায় তুমি যদি তোমাকে খুঁজে পাও, তোমাকে বসাতে পারো, তাহলে এই যে আমরা নবজন্মের দিকে ক্রমান্বয়ে যে এগোচ্ছি, আমরা এই নবজন্মের চেতনা কি আমাদের আছে, যে আমাদের নতুন জন্ম হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। কথাটা বলছো, নবজন্মের একটা সূচনা, মানে আমি ইচ্ছে করলে, একটু জোর দিলে, একটু যদি নিজেকে পুশ করি, তাহলে আমি সেই জীবনটা দেখতে পেতে পারবো যে এই জীবনটা আল্লাহ আমাকে তৈরি করেছিলেন। একটু খেয়াল করে দেখো, দেখো ভাই, ধরা ছাড়া, চাওয়া পাওয়া, কথা বুঝছো, গ্রাহ্য করা অগ্রাহ্য করা, সব এইখানে, সব এইখানে। সময়টা এখান থেকে হাত থেকে চলে যাবে। তুমি কখনো বোধ করো একটা দিন যখন চলে যায় যে আমি আর একটু ছোট হয়ে গেলাম? কি নাসিরুদ্দিন শাহ, নাকি তুমি বেঁচে আছি তো বেঁচে থাকবো? না, সময় নেই। এবং এইটা ভাবনার একটা বড় একটা মরীচিকা। আবার তুমি লাগাইছো কি, দেখো শব্দটা কি লাগাইছে, হয়তো। না না, বলছি যে এইটা তোমার মানে সেই মনের কথা, যেটা হয়তোটা লাগানো, স্বভাবের কথা। চলো তাহলে 14 সাথে লিঙ্কটা পেলাম। তা কিছু লোক আছে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ হিজরতের পরে যখন নতুন বিশ্বাসীদেরকে নিয়ে মদিনায় গেছেন, তাদের সাথে এই সমস্ত পুরনো ইহুদিদের যখন দেখা হয়, বলে ভাই আমরাও তো কিতাব মানি, রসুল মানি।
কথা বুঝছো? সুন্দর একটা হাদিস আছে এরকম যে দুই ইহুদি আর নতুন নতুন মুসলিম মারামারি লাগছে, এ বলতেছে আমাদের রসুল বড়, ও বলতেছে আমাদের রসুল বড়। কথা বুঝছো? তখন এই মারামারি ক্লান্ত হয়ে বলে চল রসুলের কাছে যাই। তো এসেছে রসুলের কাছে, তখন রসুল ধমক দিয়েছেন তুমি ওর কাছে ক্ষমা চাও, ইহুদির কাছে। আর তোমরা আমাকে ইউনুস ইবনে মাত্তার চাইতেও বড় গুরুত্ব দেবে না, একমাত্র ভুল করা রসুল মাছের পেটে যে গেছিল, একদম পরিষ্কার হাদিস। গুরুত্ব দেবে না, প্রাধান্য দেবে না। কোথায় হাদিস মানে কারা? হ্যাঁ হ্যাঁ না, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, একটা পরিষ্কার। তাহলে এটা বুঝেছো তোমরা না? এই যে 14তে আমি যেটা দেখালাম যে এরা এই যে এখানেও আছে ওখানেও আছে, একটু দুষ্টামি করে। এখন এখানে ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, ওইখানে মিলিয়ে নাও, 14টা মিলিয়ে নাও, একই জিনিস। ওয়াইদা খালা বাদুহুম ইলা বাদ। এখন এই বাদুহুম ইলা বাদ কারা? এই ইহুদিরা পরস্পরে, নাকি ওই যে বাদুহুম ইলা বাদ ওই তাদের কতিপয় কতিপয়ের সামনে? এখন ওই যে গুরুরা তারা বলে আতুহাদ্দিসুনাহুম, এই বলে দিয়েছো নাকি তোমরা ওদেরকে বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, সেইটা যা খুলেছেন আল্লাহ শুধু তোমাদের সামনে, অর্থাৎ কিতাব দিয়েছেন তোমাদেরকে। তখনও তো মানে মুসলিমদের কাছে তো কোনো কিতাব নেই, ওরা তো চাইলেই দেখাতে পারে এই যে কিতাব আমাদের লিখিত কিতাব। আর মুহাম্মদ তো তখনও সম্পূর্ণ ওহী নির্ভর। কি বুঝজনি? হ্যাঁ, বুঝছো কি সমস্ত সংকট পাড়ি দিয়ে এই কিতাব এই পূর্ণতায় এসেছে? কারণ তারা, হ্যাঁ নাজিল হতে পারে, এটা কেমন কথা? কিতাব তো পাথরে লেখা আসবে। যদি মুসাদ্দিকান লিমা মাআকুম হয়ে থাকে, তোমাদের কিতাবে যা লেখা আছে এই কিতাবে তাই লেখা আছে, এটা সত্যায়িত করে এই ওই তোমাদের কিতাব। হ্যাঁ তো আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম। এবার দেখো লিইউহাজ্জুকুম বিহি, দেখো কয়েকটা যাবে যে যেন যুক্তি দেখাতে পারে তোমাদের বিরুদ্ধে, এটা দিয়ে ওদের কথাবার্তাগুলো কোনো ক্রমে এবার এরা বলে দিচ্ছে কিনা, না না চামচাদেরকে বলতেছে, বলছো নাকি কোনো সত্য? হ্যাঁ ওই তো। তারপর তোমার তাহলে যদি এটা হয় না, এখন বলছো নাকি তোমরা যে ওই যে লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, তোমরা বলছো নাকি হ্যাঁ যে আমাদের কিতাবেও লেখা আছে ভাই তোমাদের কথা? এটা তো তোমাদের সামনে খুলেছেন আল্লাহ। হলো লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, যেন যুক্তি দেখাতে পারে ওরা এইটা দিয়ে তোমাদের প্রতিপালকের কাছে, অর্থাৎ আল্লাহর কাছে যখন গিয়ে দাঁড়াবা তখন বলবে আল্লাহ এরা জানতো, আমি সাক্ষী, আমার কাছে বলেছে, ও জানতো যে ওদের কিতাবে লেখা আছে কোরআনের কথা। ওরা যে আল্লাহর সামনে দাঁড়াবে এই পর্যন্ত তো ওরা বিশ্বাস করে না, বিশ্বাস করে এই যে বিশ্বাস করে কমনলি, অন্তরের খবর যে আল্লাহ জানেন সেটাও তো ওরা বিশ্বাস করে, সব জানে। আর একটুখানি এবার আসলো আফালা তাকিলুন, এটা কি তোমরা বুঝতে পারো না? তাহলে আকলের ব্যাপারটা
আইটেমগুলোর দিকে একটু খেয়াল রাখবা, কি কি জিনিস তাহলে বুঝতে হচ্ছে। এখন এখানে একটা আয়াত নিয়ে নিই, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। হ্যাঁ, আচ্ছা এরা কি এটা জানে না, এরা কি এটা জানে না যে আল্লাহ জানেন মা ইউসিররুন, যা গোপন করে তারা, ওয়া মা ইউলিনুন, আর যা প্রকাশ করে তারা। এবার আর একটা কথা, ওয়া মিনহুম উম্মিয়ুন, এবং আছে তাদের মধ্যে কিতাব না জানা লোকও, লা ইয়ালামুনাল কিতাব, না জানে তারা কিতাব, ইল্লা আমানিয়া, আছে শুধু তাদের অলিক সব কল্পনা, ওয়া ইন হুম ইল্লা ইয়াযুন্নুন, এবং করে না তারা আর কিছুই, যাই ধারণা অনুমান। ইয়াযুন্নুন, জান, ধারণা অনুমান। তাহলে এখানে আমরা তাকিলুন দেখলাম 76-এ। হ্যাঁ, খুব দ্রুত যাব 242। তার মানে এরা এতক্ষণ যাবত সবই ধারণা অনুমান করে। হ্যাঁ, এই যে তুমি আমরা একটা খেয়াল করো, তুমি একটু তাজ্জব হয়ে যাবা, তোমাদেরকে যেমন তোমরা একটু ধৈর্য সহকারে কখনো কোনো ওয়াজের মাহফিলে কোনো বিশেষ ওয়াইজিন যে যারা কথা বুঝছো, যাদেরকে নিয়ে আসে হেলিকপ্টারে চড়িয়ে, রকেটে চড়িয়ে নিয়ে আসে, এদের একটা পুরো ইয়াটা ওয়াজটা শুইনো, এরা কি বলে। দেখো, এটা কোরআনের দায়িত্ব তোমার পার্থক্য করার জন্য। না, ওই তো সেটা কোরআন বলুক, এক লাইন হাদিস বলুক বা যাই বলুক, তারপরে কি বলে, অর্থাৎ ইন অল একটা লোক কোনো একটা প্রসঙ্গে দাঁড়িয়ে থাকতে পারে কিনা। বুঝছো কথাটা? আগের যারা হুজুর ছিল তাদের দুই একটা মানে শোনা যায়, শোনার মতো। এখন যেগুলো আছে এগুলো যে মানে রাজনীতি আর কোন জায়গায় কি ভাইরাল হয়েছে, কোন জায়গায় কি ঘটছে, এগুলো ছাড়া কিছু শোনার মতো লাগে। চলো 242। আচ্ছা, এখানে ছোট্ট একটা আয়াতকে আমরা নেব, কথা বুঝছো? এখানে তালাকের বিরাট প্রসঙ্গ, তাই না? তালাকের প্রসঙ্গটা শুরু হয়েছে আর তালাকু মাররাতান 229 থেকে 229 থেকে 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41। কথা বুঝছো? 42-এ এসে শব্দটা, আচ্ছা হ্যাঁ 42 কি, আচ্ছা এখন এখানে সব কথা বলার পরে 40 বলছে, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, এবং তারা যাদেরকে ফিরিয়ে নেওয়া হয় মধ্য থেকে তোমাদের, ওয়া ইয়াযারুনা আজওয়াজান, এবং রেখে যেতে থাকে তারা স্ত্রীদের ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম, অন্তিম ইচ্ছা। কথা বুঝছো? স্ত্রীদের জন্য তার জানিয়ে যাবে ওয়াসিয়াত, যেটা আর কি লিআজওয়াজিহিম, মাতাআন ইলাল হাউল, ভরণ পোষণ পর্যন্ত 1 বছর, গায়রা ইখরাজিন, না বের করে দিয়ে, ফাইন খারাজনা, এখন যদি তারা বেরিয়ে যায়, ফালা জুনাহা আলাইকুম, তাহলে কোনো পাপ হবে না তোমাদের উপরে, ফি মা, সেই ব্যাপারে যা ফাআলনা, তারা করবে, ফি আনফুসিহিন্না, ব্যাপারে নিজেদের তাদের, মিন মারুফে, হ্যাঁ ভদ্র জনচিত ভাবে বা সামাজিক রীতিনীতি অনুযায়ী। আল্লাহু আজিজুন হাকিম।
আল্লাহ সর্বশক্তিমান পরম জ্ঞানী। ওয়ালিল মুতালাক্কাত, ওয়ালিল মুতালাক্কাতে, এবং জন্য যারা তালাক প্রাপ্তা, মাতাউন বিল মারুফ, ভরণ পোষণ একেবারে সামঞ্জস্য অনুযায়ী, বিল মারুফ অর্থাৎ তোমার স্ট্যাটাস অনুযায়ী, হাক্কান আলাল মুত্তাকিন, করণীয় নির্ধারিত তাদের উপরে যারা আমাকে ভয় পায়, ভয় পায়, মুত্তাকিন যারা। আমি কিন্তু এই আবহাওয়াটাকে নিয়ে আসলাম। তালাকের ব্যাপারটা আমরা কয়েকবার পড়েছি, তালাকের ব্যাপারটা মাথায় থাক। এখানে এই প্রসঙ্গটার সমাপন হচ্ছে কি দিয়ে খেয়াল করবা। এখানে কিন্তু একটা জিনিস আমরা এই যে হাফিজু আলা সালাওয়াত 238-এ যে তোমরা যত্নবান হও, রক্ষণশীল হও, হ্যাঁ, সেই ব্যাপারে যে সমস্ত ওহীর অনুশীলন তোমাদেরকে দেওয়া হলো। প্রথমে হলো সালাওয়াত, ওহীর যে অনুশীলনগুলো তোমাদেরকে দেওয়া হলো। এরপরে ওয়াও, কারণ আস-সালাত, ওহীর সংযোগ, আল উস্তা, এই নাও মিডিয়া, সংযোগ স্থাপনকারী, উস্তা মধ্যস্থতাকারী, মাঝখানে থাকা, সুইচ থেকে লাইট পর্যন্ত। উস্তা কি? এইটা থেকে ইয়া পর্যন্ত, এসি পর্যন্ত। উস্তা কি? লাইট। রে সংযোগ। আর আমরা উম্মাতান ওয়াসাতান, এক গোষ্ঠীর সংযোগ স্থাপনকারী। আল্লাহর সঙ্গে মানুষের সংযোগ করে দেওয়া দায়িত্ব আমাদের। যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তৎকালীন মানুষের সাথে সংযোগ করে দিয়েছেন যারা বিশ্বাস করেছে, এবং এই কারণে ওইটা আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, বিশ্বাস এনেছে রসুল যা অবতীর্ণ করা হয়েছে তার উপরে। একইভাবে বিশ্বাসীরাও এই যে সমান, অর্থাৎ ওহী আসে রসুলের কাছে, তিনি যখন অন্য লোকদেরকে বলেন তখন অন্য লোকেরা ঠিক একইভাবে সেটা নিতে পারে। কিভাবে? একজন ব্যক্তি মানুষ যার অন্তরে আজগুবি কথা আসে, সে না হয় ব্যাপারটা বোঝে। এই আজগুবি কথাটা যখন তিনি ভাষায় প্রকাশ করেন, তার মুখ দিয়ে বলেন আরেকজনকে, তাকে স্পর্শ করে কেন? এই যে দৌড়াও, আগে দৌড়াও, যে বলেছ কথা ঠিকই, কথাটা বুঝছো, অর্থাৎ সে যখন এটা বুঝতে চায়, আগ্রহ বোধ করে, কথাটা শোনার জন্য আগ্রহ বোধ করে, তখন আল্লাহ সেটা বুঝিয়ে দেন। হ্যাঁ, এবং যে কারণে তারা দেশ ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে এই রসুলের সঙ্গে সঙ্গে তারা লেগে চিপকে থেকেছে একেবারে। এবং সেই কারণে তোমাদের কাছে যেমন বলতে আমার একদম দ্বিধাহীনভাবে, একদম দ্ব্যর্থহীনভাবে বা ব্যর্থহীনভাবে বলতে কোনো দিয়া নাই। আমি কোরআন পেয়েছি আর পেছন দিকে তাকাইনি, আক্ষরিক অর্থেই তাকাইনি। হ্যাঁ, প্রভু আমি যা খুঁজছিলাম আমি তা পেয়ে গেছি। তাহলে এই হাফিজু আলা সালাওয়াত, এই জিনিসটা নিয়ে নাও। এখানে তোমরা আসরের নামাজের হেফাজত করো এটা না। হ্যাঁ হ্যাঁ, কথা বুঝছো? নামাজের, হ্যাঁ, মধ্যবর্তী সালাত। ও হুজুর মধ্যবর্তী সালাত মানে? আরে মধ্যবর্তী সালাত বলছো না, জোহর আর আসর আর মাগরিবের মাঝখানে। বুঝছো জিনিসটা? ওয়াকুমু লিল্লাহি কানে, এবং অবিচল দণ্ডায়মান থাকবে তোমরা আল্লাহর জন্যই, একেবারে আদেশ পালনের ব্যাপারে। এটা হলো যাদের কাছে ওই যে ফাইন খিফতুম ফারিজালুন আও রুকবান, যদি তোমরা সেই জরুরি অবস্থার মধ্যে ভয় পাও,
তাহলে পথ চলতে চলতে বলবে এই কথাগুলো, অথবা উটের পিঠে চড়ে চড়ে কি তোমাকে যা বলছিলাম বুঝছো তো, এই ব্যাপারটাই, বিবাহের ব্যাপারটাই, তালাকের ব্যাপারটাই, বুঝছো তো ব্যাপারটাই, ওই টোটাল ব্যাপারটা কারণ সবই তো চলমান। তারপরে তোমার ফাইদা আমিন তুম, তারপর নিরাপদ যখন তোমরা ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম, তাহলে তোমরা আলোচনা পর্যালোচনা করবে আল্লাহর যেভাবে তোমাদেরকে শেখানো হয়েছে। হ্যাঁ, তাহলে মানে এইটা স্পেসিফিক্যালি বিবাহ শাদী সংক্রান্ত যে সাবজেক্টগুলো, আমাদের কসর বুঝাইতে যে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এখন কথাটা বুঝছো, মানে এইভাবে এক একটা সাবজেক্টকে আল্লাহ তাআলা আলাদা করে এগুলোর উপরে কিভাবে এমফেসিস করেছেন সেটা একটু দেখার ব্যাপার আছে। কারণ এটা হলো মানুষের জীবন, এখান থেকে শুরু হয় বিয়ে। সেই বিয়েটার সূচনা হবে কি দিয়ে? তোমার সাথে আমার সাথে পরিচয় হলো, ঠিক আছে, ভালো লাগলো, আমরা প্রকাশ করলাম একে অপরের পছন্দ, তারপরেও তুমি কি আল্লাহর একত্বে বিশ্বাসী? তখন তুমি জিজ্ঞেস করলে আল্লাহর একত্ব কি? ও, তাহলে এখন তুমি সুচিত্রা সেন হলেও তো আমি নাই। জিজ্ঞেস করলে তো থাকার কথা। হ্যাঁ, জিজ্ঞেস করলে তো থাকার কথা, জিজ্ঞেস করলে তো আপনার দায়িত্ব তখন জানা যায়। সে তো আমার ব্যাপার, আমি বলছি। কিন্তু সে যদি বলে যে আমি, এই তো আপনাকে যদি আপনি জিজ্ঞেস করলাম, তাহলে আর তার সাথে আমার সম্পর্ক হবে? না, সে বললো যে সেটা আবার কি, তখন আপনি জানাই দিবেন না তাকে যে জানালাম। তখন যদি সে মেনে নেয়। নো, সুন্দর কথা বলছো, হবে না, মানে তখন যদি মেনে নেয় না হবে না। অনেকদিন ধরে তাহলে এখন মানে পরীক্ষা নিতে হবে। এবং সেটা শুধু অঙ্গীকারের কথা ওইরকম হয়, তওবায় যে সাবজেক্টটা, ওদেরকে খোঁজো, ধরো, মারো, যেখানে পাও কোপায় কোপায় মারো। এখন যদি ধরা পড়ে তোমরা অবরোধ করো, হ্যান করো, ত্যান করো, তখন যদি ওরা যদি বলে অঙ্গীকার যে ফাইন তাবা, ফেরার প্রতিজ্ঞা করে, তাও সেই যদি বলে যে দেখুন আমি জানি না, কিন্তু আপনার এই কথাটার মধ্যে আমি কৌতূহল বোধ করছি, আচ্ছা আমি এটা শিখে নেব যদি আপনি আমাকে শেখান। কারণ সে তোমাকে জাহান্নামের দিকে ডাকে, আর তুমি চাচ্ছ আল্লাহর ক্ষমার দিকে। এটা তো ঘোষণা, আল্লাহ ঘোষণা না 221-এ, যে তারা তোমাদেরকে জাহান্নামের দিকে ডেকে নিয়ে যাবে। তুমি কি সেই জাহান্নামের গর্তের মুখ দেখবা না? হ্যাঁ, যাক না, এখন আমাদের এই সমাজটা আসছে না এই প্রশ্নে, এই সমাজের কোনোটাই আমাদের এই সমাজে আসছে না। এগুলা মক্কা মদিনার সমাজ, ধরো ওইরকমই আসি আমরা। চলো, আচ্ছা এখন এখানে শেষ করো, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, 242। ওভাবেই আল্লাহ স্পষ্ট করে দেন বা দৃশ্যমান করে তোলেন আল্লাহ জন্য তোমাদের তার সমুদয় বাণী ও বার্তা, লাআল্লাকুম তা'কিলুন, যেন তোমরা বুঝতে পারো। এখন যদি জিজ্ঞেস করি, এই যে আল্লাহ তাআলা একটা সাবজেক্টের উপসংহার করলেন, শেষ যোগফল করলেন লাআল্লাকুম তা'কিলুন, তো আমরা কি সেই 221 থেকে নিয়ে বিবাহের এক আয়াত বাদ বাকি তালাকের যে দীর্ঘ ব্যাপারটা, এটা কি আমাদের জানা আছে? এখনো জানো নাই, একে আমি শুনেছি, কিছু কিছু ধারণা হয়েছে, জানা হয়নি এখনো, জানা হয়নি এখনো। জানা একটু দেরির ব্যাপার। একটা মানুষ একটা জিনিস শোনে, তারপর জানা হয় তার অনেক পরে। কারণ কি, জানলে আর অন্য কিছু করা যায় না, এই কথাটা একটু বোঝো। জানলে আর, আমি সামান্য একটু দেখাই। একটা বাচ্চা জানে ভূত আছে, আর একটা বুড়া জানে যে ভূত নাই। মিলাও, মিলাও, কিভাবে বাচ্চাটাকে তুমি বুঝাবা?
কিছুতেই কি বোঝাতে পারবা যে ভূত নাই? আর একটু দেখো, খেয়াল করো। আর তোমাকেও যদি এরকম তুমি নাই নাই বলো, কিন্তু হঠাৎ করে ওরে বাবা গো ওইটা কি, তখন দেখবা যে তুমিও কেঁপে ওঠে। এই কারণ অবিশ্বাসের চর্চা আমাদের ভিতরে, যেহেতু মন অন্তর খোলা নাই, আজকে যে সাবজেক্টটা আমি বললাম, মন অন্তর চেতনা, আর তার সঙ্গে এর বিরোধী কি, নফস। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, এই ইনসানের মধ্যে মন অন্তর সব আছে, তাই না? ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নফসুহু, কিন্তু এই ইনসানকে, ইনসানের যখন বাশার করে জগতে পাঠিয়েছি, তার যে চালিকা শক্তিটা সেটাই তো নফস। সেটাকে আমি 3টা অ্যাক্সেস দিয়েছি। সে তিরস্কারও করে, মন্দের দিকেও ঝোঁকায়, আবার ফেরায়ও, আবার ভালো একটা কিছু করলে পরিতৃপ্তিও দেয়, শান্তিও দেয়। এরকম একটা অ্যাক্টিভ পার্টস যদি ভেতরে থাকে, তারপরেও কি ফেরা কষ্ট? মন্দ একটা কাজ করলে আমার মন আমাকে ধিক্কার দেয়, খাওয়ানোই ধিক্কার, মনের ধিক্কার। বুঝছো, যে ভালো একটা কাজ করলে একটা তৃপ্তি পাই, বুকটা কেমন যেন একটা জোর করে নিঃশ্বাস নিতে ইচ্ছা করে। এগুলো তো দেখা জিনিস, কিন্তু সেগুলোকে দেখা জিনিস চর্চায় না রাখলে যেমন হারিয়ে যায়। হ্যাঁ, দেখা জিনিস দেখা হয় নাই। হ্যাঁ, দেখা হয়নি। তাহলে এখন এখানে লাআল্লাকুম তাকিলুন করে সূরা বাকারা যাব। আচ্ছা, আলে ইমরান 65। খেয়াল করো, কুল ইয়া আহলাল কিতাব, 64 পড়ছি। ওহে বলো, হে কিতাবের দাবিদাররা, তাআলাউ এসো, ইলা কালিমাতিন সাওয়াইন, দিকে কথা একই রকম, বাইনানা মধ্যে আমাদের, ও বাইনাকুম মধ্যে তোমাদের। মানে এসো সেই কথার দিকে যে কথা তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে একই রকম। এখন খেয়াল করো, আহলে কিতাব যারা, ইহুদি খ্রিস্টান যারা, একই রকম কথা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা গোলামি করব না, হ্যাঁ, আল্লাহ ছাড়া আর কারো। হ্যাঁ, এসো ভাই, তোমরাও মানো আমরাও মানি। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, খেয়াল করবা, ওয়ালা নুশরিকা বিহি শাইয়ান, আর না অংশীদার করবো আমরা তার সাথে কোনো কিছুকে, কোনো কিছুকে, কেউ বা কিছুকে ইত্যাদি। ওয়ালা ইয়াত্তাখিযা বাদুনা বাদান আরবাবান, আর না আমরা বানিয়ে নেব এককে আমাদের অপরে, এককে আমাদের অপরে, বা আমাদের কতিপয়কে কতিপয়ের অপরে, কতিপয় আর বাবান। আচ্ছা, বাংলায় একটা শব্দ আছে, এটা আমাদের প্রচলিত নয়, মান্যবর, মানে যার কথা আমরা মানি। এই কথা কিন্তু এই পৃথিবীতে যত শাসন ব্যবস্থা আছে, পৃথিবীতে যত রকমের শাসন ব্যবস্থা আছে, এবং তার সাথে রাজতন্ত্র হোক, গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, যাই হোক না কেন, যত রকমের মানব নির্মিত মানে তোমার শাসন পদ্ধতি আছে, সব কিছুকে নাকচ করে দেয়। হ্যাঁ, সব কিছুকে। আর গণতন্ত্র তো একদম লেটেস্ট শয়তানি। ইকবাল যেটা বলেছে যে এর इससे पहले क्या था, राजा महाराजा था, रानी महारानी थे। কথা বুঝছো? तो पूरे कौम को वो चूसता था, जुल्म करता था। तो पूरा कौम एक तरफ और वो अकेला एक तरफ। तो जितने पाप जो है उसका जो जिम्मेदारी है, पाप का वजन जो है वो एक के ऊपर, एक जনের উপরে।
সব দায়িত্ব রাজার। আবার আরবি বাগধারাও আছে, জরিম খেপে যাবে যা বললে, কথা বুঝছো? সেটা হলো আর নাসু আলা মুলুকিহি, মানুষ তার রাজার মতো, রাজার চরিত্রে চরিত্র হয়। আর নাসু আলা মুলুকিহি, তার রাজার মতোই হয় মানুষ, দায়িত্বে রাজার মতোই। আচ্ছা, এখন আসো, তাহলে আগে ছিল ওই একজনের উপরে দায়িত্ব লক্ষ লক্ষ মানুষের। अब इब्लीस सोचा क्या किया जाए, दिन तो बदल रहा है, अब आओ एक काम करें, ये पब्लिक में बांट दो। पब्लिक को समझा दो कि भाई एक के ऊपर क्या है, तुम भाई माशा माशा तोला तोला हर किसी के ऊपर जनगण क्षमतार उत्स, জনগণ। হ্যাঁ ভাই, কুফুরের দায় একলা বইব কেন? হ্যাঁ একেবারে। ভাষাটা একটু বদলাইছে, বলতেছে একটা কন্টেন্ট দেখলাম, বলতেছে যে সমস্ত রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। তাই তাহলে এখন আমরা একে অপরকে প্রভু বানাবো না, সহজ কথায় আমরা, না তুমি আমাকে মানবা না আমি তোমাকে মানব। এখানে 51-49 কোনো ডিভিশন হবে না, কোনো মানুষই কোনো মানুষের মান্যবর নয়। কথা বুঝছো? তাহলে আবার 3 দফা হলো, আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইয়ান ওয়ালা নাত্তাখিযা ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান। হলো এই কথা 3টা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক এক মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহর বা বিপরীতে আল্লাহ। ফাইন তাওয়াল্লাউ, এর পরেও যদি ওরা মুখ ফিরিয়ে নেয়, খ্রিস্টানরা যারা এসেছিল রসুলের কাছে, মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু, তাহলে তোমরা কি বলে দেবা? তখন তোমরা বলে দেবা ওয়াশহাদু বিআন্না মুসলিমুন। তাহলে যে কথাটা বলা হলো 3টি কথা, তোমরা ভাই আমাদের কথা যদি না মানো তাহলে তোমরা এই ব্যাপারে সাক্ষী বহন করো। এটাই আমার এই যে ঘুরে বেড়ানো সারা দেশে একটা বড় সিক্রেসি, যে সমস্ত মানুষের কাছে আল্লাহ তাআলা আমাকে নিয়ে পৌঁছিয়েছেন তারা প্রত্যেকেই আমার পক্ষে অথবা বিপক্ষের সাক্ষী। বুঝেছো? এই মানুষটাকে দেখেছো, চেনো, হ্যাঁ, কি বলতে গেছিল তোমার কাছে? বুঝছো কথাটা? তো আমার বিপক্ষের সাক্ষী জোগাড় করতে গেছি আমি সারা দেশে। হ্যাঁ, আর এখন কি হলো তোমার ফাতাওয়া ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। দেখো ভাই, তাহলে তোমরা সাক্ষী থাকো এই ব্যাপারে, বিআন্না, এই ব্যাপারে যে আমরা কিন্তু আল্লাহ বা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত, তার প্রতি সমর্পিত। আমরা না তাকে ছাড়া কারো গোলামি করি, না তোমার যাকে বলে যে তার সাথে কাউকে অংশীদার করি, আর না আমরা একে অপরকে শাসক বানিয়ে আমরা দেশ শাসন করি, না সমাজ শাসন করি। কথা বুঝছো? ইয়া আহলাল কিতাব, ওহে কিতাবের দাবিদাররা, লিমা তুহাজ্জুন, কেন ঝগড়া করছো তোমরা, ফি ইব্রাহিম, ব্যাপারে ইব্রাহিমের। এবার খেয়াল করো, ইব্রাহিমের ব্যাপারে ঝগড়া করছো কেন তোমরা? ওয়ামা উনজিলাতিত তাওরাত, যেখানে না অবতীর্ণ হয়েছে তওরাত, ওয়া আল ইনজিল, এবং ইনজিল, ইল্লা মিন বাদিহি, বরং হয়েছে তারপরে, অর্থাৎ ইব্রাহিমের বহু পরে তাওরাত ইনজিল অবতীর্ণ হয়েছে। তো তোমরা তো দাবি করো কেউ তাওরাতের কেউ ইনজিলের, তো তোমরা ইব্রাহিমকে নিয়ে ঝগড়া করছো কেন? ইব্রাহিম তোমাদের কে? বুঝছো না বুঝো নাই?
আফালা তাকিলুন, এইটাও কি বুঝতে পারো না তোমরা যে যদি আমি তওরাতের দাবি করি, যদি আমি ইনজিলের দাবি করি, তাহলে ইব্রাহিমের ব্যাপারে আমার বক্তব্য কি? বহু আগে, 1500 বছর আগে। হ্যাঁ, আর একটু নিলে পরিষ্কার হবে। হা আনতুম, এই যে তোমরা, হা উলায় তারাই, হা জাজতুম ঝগড়া করলে তোমরা, ফি মা লাকুম বিহি ইলমুন সেই ব্যাপারে যার মধ্যে আছে তোমাদের সে ব্যাপারে কিছু জ্ঞান। মানে ঝগড়া করলে তোমরা আমাদের সাথে যে ব্যাপারে কিছু জ্ঞান তোমাদের আছে, ফালিমা তুহাজ্জুন, তাহলে কেন ঝগড়া করো তোমরা ফিমা লাইসা লাকুম বিহি ইলমুন, যে ব্যাপারে আদৌ কোনো জ্ঞান নেই তোমাদের, তার নিয়ে ঝগড়া করতেছো কেন? ইব্রাহিমের ডিটেলটা আসলেই কি জানো তোমরা? নো, কারাকারি করছে ইব্রাহিমকে নিয়ে। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আচ্ছা, এই জায়গাটা একটা জিনিস খেয়াল করো, এই যে ঘোষণা, এই যা 2-3টা জায়গায় এরকম আছে, আল্লাহ জানেন তোমরা জানো না। হ্যাঁ, আল্লাহ জানেন তোমরা জানো না। এই ব্যাপারটাকে আমরা খুব অনারের সাথে যদি দেখি, তাহলে ব্যাপারটা কিছু কিছু জিনিসে আমরা আমাদের ভাবনা আর যাবে না, একটা জায়গায় গিয়ে ভাবনাটা আটকে যাবে। তখন যদি ভরসা করা হয়, খেয়াল করবা যে আল্লাহ জানেন, তাহলে হয়টা কি হয়, এই যে যদি ওখানে আমার আরও একটু উপরে টেনে তোলার ব্যাপার থাকে আল্লাহর, তাহলে তিনি নেবেন। আর যদি না থাকে তাহলে বন্ধ করে দেবেন, যে তোমার জন্য এইটুকু তোমার লিমিট। তাহলে আমরা এটা আফালা তাকিলুন আমরা পেলাম 65-তে, সূরা আল ইমরানের 118। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তাত্তাখিযু বিতানাতান, 118 তোমরা বানিয়ে নিও না প্রাণের বন্ধু বা ঘনিষ্ঠ জন। কথা বুঝছো? লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম, ছাড়া তোমাদের, অর্থাৎ তোমরা যারা বিশ্বাস এনেছো তাদের মধ্যে বন্ধুত্ব করে নাও ঘনিষ্ঠভাবে, কিন্তু তোমাদের ছাড়া কারোর সাথে তোমরা ঘনিষ্ঠ বন্ধুত্ব করো না। আচ্ছা, লা ইয়ালুনাকুম খাবালান, তারা ছাড়বে না, কথা বুঝছো, সুযোগ ছাড়বে না তারা তোমাদের কোনো বিপদ ঘটাতে। কথা বুঝছো? ওয়াদ্দু মা আনিতুম, ওরা চাই তা যা তোমাদেরকে কষ্ট দেয়, ওরা চাই সেটা যা তোমাদেরকে কষ্ট দেয়। কাদ বাদাত আল বাগদাআ, ইতিমধ্যেই বেরিয়ে গেছে ওদের যে ঘৃণা এবং বিদ্বেষ, মিন আফওয়াহিহিম, ওদের মুখগুলো দিয়ে। মানে বাংলায় বললে আমরা বললাম যে কথায় কথা, ওর মুখ দিয়ে বিদ্বেষ ঘৃণা বেরিয়ে আসে। ওমা তুখফি ফি সুদুরুহুম ওয়া ওমা তুখফি ফি সুদুরিহিম, হ্যাঁ, ওমা তুখফি সুদুরুহুম ইন্নালিল্লাহ। হ্যাঁ, আর যা কিছু লুকিয়ে রাখে ওরা বুকের মধ্যে তাদের, আকবার, অনেক বড় এর চাইতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলো আকবরু। আচ্ছা, আচ্ছা, কাদ বায়্যান্না লাকুমুল আয়াত, আচ্ছা ইতিমধ্যেই আমরা দৃশ্যমান করে দিলাম তোমাদের সামনে আমাদের বাণী ও বার্তা।
মানে কোরআন কিভাবে স্টেপ বাই স্টেপ এসেছে, এক একটা শিক্ষা, এক একটা লেসন কিভাবে, কাদ বায়্যান্না লাকুমুল আয়াত। এই আয়াত মানে আমাদের বক্তব্য যা এই প্রসঙ্গের, তা কোরআনের ওহীর মাধ্যমে তো জানালাম, সেটাই তো আয়াত। আমরা কিন্তু সেই আয়াতটাকে দৃশ্যমানও করে দিলাম, অর্থাৎ প্রসঙ্গক্রমে বলে ব্যাপারটাকে এইরকম করলাম যে একদম তোমরা দেখতে পাচ্ছ আল্লাহ কি বললেন। এইটা আমাদের জীবনের লক্ষ্য, বুঝিয়াছ? একদম যেন দেখতে পাই, অর্থাৎ আল্লাহ এটা বলেছেন, এটাই বাস্তবতা। এখন এটা স্পষ্ট করা আর দৃশ্যমান করার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। হলো তো এখন হলো যে আল আয়াত ইন কুনতুম তাকিলুন, এখানে কিন্তু একটুখানি আপেক্ষিকতার ইঙ্গিত আছে, যদি হয়ে থাকো তোমরা বুঝতে চাও। যদি হয়ে থাকো তোমরা বুঝতে চাও বুঝার আগ্রহ যদি তোমাদের হয়ে থাকে তাহলে বুঝবে। এখন যদি হয়ে থাকো তোমরা বুঝতে পারো, আমি বলবো না, এটা বুঝতে চাও। হ্যাঁ, নিজেকে চিনতে হবে। আনাম 32:6। নিজেকে গুটে নেয়, হ্যাঁ, নিজেকে গুটে নেয়। 118 সাথে কি আমরা যেটা পড়ে আসলাম বাকারার 76, যেখানে বললেন একটু ভেবে দেখার জন্য, এই লোকগুলাই কি লোকগুলা? হ্যাঁ, সেম সাবজেক্ট, সেম। আচ্ছা, এখানে আমি 31 পড়বো, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এখানে আছে। ব্যাপারটা কাদ খাসিরা, নিশ্চিত খেসারতে গেল সে, এটা একটা অভিব্যক্তি। নিশ্চিত সর্বনাশ করলো আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ। আচ্ছা, এখন এইরকম একটা কঠিন কথা যে নিশ্চিত সর্বনাশ করলো সে তার, বা ব্যক্তিগত যদি ভাবে নেই, বা তারা যারা মিথ্যা মনে করলো লিকা আল্লাহ, সামনে দাঁড়াতেই হচ্ছে আল্লাহ, মুখোমুখি দাঁড়াতেই হচ্ছে আল্লাহ। তো এখন তুমি এই কথা না ভেবে কোনো উপায় আছে? কারণ আমার গোটা অস্তিত্বটাই খেসারতে যাবে, আমি আমার জীবনটাই বেকার হয়ে যাবে যদি আমি এটা ভাবতে না পারি যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতেই হচ্ছে। কাদ খাসেরা, আগে নিশ্চিত সর্বনাশ করলো। দেখেছো, মানে কোরআন অ্যাপ্লাইড, কোরআন ইজ ডিফারেন্ট। কোরআন যদি নিজের উপরে আরোপ করতে চাও, অ্যাপ্লাই করতে চাও, যে একে ব্যবহারে আনতে হবে, তো দিস ইজ সামথিং। তখন আস্তে 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 সব ছুটে যায়, কেউ থাকে না, কেউ থাকে না। নফসি নফসি ইয়ানফসি ইয়ানফসি ছোটবেলা থেকে শুনছো না? ইয়ানফসি ইয়ানফসি কিয়ামতের মাঠে না, এইখানে। अरे अल्लामा इकबाल मिलिए दिएचन, अरे तुम कहाँ क़यामत का मैदान सोचते हो, तुम तो हो उसके बगल में। তুমি কি সব মানুষ এক জায়গায় উঠবে সেটা क़यामत में तुम हो, तुम बगल में हो, थोड़ी देर बाद तुम भी यहाँ आओगे, তোমরাও এখানে চলে আসবে। قد خسر الذين كذبوا بلقاء الله হাত্তা ইযা জাআতহুমুস সাআতু, এক সময় যখন চলে আসবে তাদের সামনে আস-সাআহ, নির্ধারিত সময়, বাগদাতান, হঠাৎ করে কালু, বলবে তারা, ইয়া হাসরাতানা, হায় কপাল আমাদের, হায় দুর্ভাগ্য আমাদের, আলা মা ফাররাতনা ফিহা, সেই ব্যাপারে কতটাই না মানে তোমার অগ্রাহ্য করেছি এই ব্যাপারটাতে। সেই ব্যাপারে আমরা কতটাই না অবহেলা করেছি, কতটাই না
হ্যাঁ, অগ্রাহ্য করেছি বলেছে, অগ্রাহ্য করেছি। ব্যাপারটা গ্রাহ্যই করি না যে সত্যি সত্যিই চলে আসতেছে। এখন আমাদেরকে খুঁজে পাও এখানে? দেখো ভাই, আমি তোমাদেরকে বলি যে যদি একটুও কোনো তোমাদের কাছে লাগে যে এই লোকটা যা পড়ছে তা আল্লাহর কথাই বলছে, নিজের কোনো কিছু বলছে না, এটা যদি মনে হয় তো তাহলে এটা সত্যেরই সাক্ষ্য দিচ্ছে তোমাদের মন অন্তর। খেয়াল করবা। এখন এই যেটা আমাকে দেওয়া যে প্রভু আমি তোমার ভার্স, তোমার এই বাণীর বার্তা বহন করতে চাই, প্রভু আমাকে পিয়নের চাকরি দাও, এছাড়া আমি আর কিছুই চাই না। তাহলে আমি বারবার 3 বার মরে দেখলাম, একদম আক্ষরিক অর্থেই মরা। না ভয় পেতে পারলাম, না কোনো শঙ্কা হলো, আর না মনে হলো যে কোনো হতাশা জাগলো যে হায় এটা কি হচ্ছে প্রভু, আমি এখন যাব কেন? না, আর কটা নেই। হ্যাঁ, না এই শেষবার মরার আগে বলেছি প্রভু একটু কাঁদতে থেকে গেল, তখন আর ভাবি যে এই যে জসিমের কথা মনে পড়ছে, জসিম তো আছে। লেখার কাজ, বুঝছো কথাটা? তো এখন এই প্রস্তুতিটা তুমি যদি মানে মনে মনে ভাবতে থাকো না যে আসলে যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, তখন ব্যাপারটা আমি বহুবার তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি এই বাস্তবতাটা। তখন আসলে হয় কি, মৃত্যুকে সবসময় সামনে রাখলে, মানে কথা বুঝছো, এই যে এই গুরু ইসলাম সাহেব উনি বলতেন যে मौत जो है वो जिंदगी का दोस्त है, वो दुश्मन नहीं है, उसको अपना बना लो। তাকে নিজের করে নাও। এবং মৃত্যু তোমার এত এত বিশ্বস্ত বন্ধু, মৃত্যু তোমার এত বিশ্বস্ত বন্ধু যে তোমায় কোনোদিন ফাঁকি দেবে না। দেবে? এই একটাই মাত্র বন্ধু পাওয়া যায়। না, একদিন সে এসে যাবে। হ্যাঁ, তুমি ওদিকে যাচ্ছ কেন? মৃত্যুকে এখান থেকে চলে যাওয়াটাই যেভাবেই তুমি নাও না কেন, সেটাকে তুমি বন্ধু বানাও, ওটাকে বাস্তব ধরো, এবং প্রতি মুহূর্তে তুমি তার জন্য তৈরি হও যে আমি কিন্তু রেডি, তুমি আসলে আমি তখন সঙ্গে সঙ্গে তোমার উপরে ঘোড়ায় চড়বো, তোমার সাথে সাথে রথে চড়বো। ওগুলা ভাবে না, বিশ্বাসী মৃত্যুর টেস্ট ভাবে না বাবু। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, হয়তো একটা টেস্ট আছে না, এখানে টেস্ট আছে তো। আমরা ছোটবেলা থেকে শুনছি একটা তাজা খাসির গায়ে থেকে চামড়া ছিলে নেওয়ার মতো মিনিমাম কষ্ট। আর কোরআন বলতেছে যারা বিশ্বাসী তাদেরকে সালাম দিয়ে নিয়ে যাবে, যারা অবিশ্বাসী তাদেরকে পিটাইতে ভাবের চলো তাহলে ওয়াহুম। আচ্ছা, এখন এখানে কি হলো? এখন ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, মানে কতটাই না অগ্রাহ্য ছিলাম, গ্রাহ্যহীন ছিলাম এই ব্যাপারটাতে, যে সময় এসে গেল। তো এইটা আমার ক্ষেত্রে হয়নি। হ্যাঁ, এখন এটা যদি তোমাদের কাছে কোনো মেসেজ হিসাবে যায় ভালো, আমার ক্ষেত্রে এটা 3 বারে একবারও হয়নি যে চলে যাওয়া নিয়ে কোনো আফসোস নেই, কোনো হাহাকার নেই। নাসির, বুঝছো? না, ওটা নয়, জিনিসটা হলো যে না, বাস একটা কালো অন্ধকার, এটা ফুটলেই আমি ওপরটা দেখতে পাবো। কষ্ট নাই কোনো? না, না, না। হ্যাঁ, হ্যাঁ, যে গেল। হ্যাঁ, বুঝছো কথাটা? মানে তার মানেটা কি? তার মানে ওই যে সেই কত বছর আগে, 30 বছর আগে যেটা শুনেছি যে মওতকে আপনার দোস্ত বানালো, তখন এই কথাটা বাস্তবতার সন্ধান করেছি। দেখো ব্যাপারটা খেয়াল করো যে আসলেই কি মানে মৃত্যু আসলেই জীবনের বন্ধু হতে পারে? আসলে তো একমাত্র বন্ধু মৃত্যুই। সে শেষ পর্যন্ত কথা রাখবে এবং একদিন এসে দাঁড়াবে।
বুঝছো? এখন তুমি ভাবো, এখন তুমি রোমান্টিক দৃষ্টিতে ভাবো, তো যদি তাকে আমি ভালোবাসি, আমার চলে যাওয়ার সময়টাকে আমি যদি ভালোবাসি এবং তার জন্য যদি কোনো প্রেম বোধ করি, কোনো ভালোবাসা বোধ করি, তাহলে সেই দিন আসবে। তাহলে এটা তামান্না হয়ে আসতেছে। এমনি একটা কষ্টবোধ কি থাকে যে অন্যরা যে কষ্ট পাবে? না, এটাও আসে না। না, আমার ভিতরে এর ওর নাই। আল্লাহ তাআলার কাছে। একজন শ্রমিক কি তার পারিশ্রমিক নেওয়ার জন্য দেরি করতে চায়? হ্যাঁ, সে তো মানে বিকেল কখন হবে, কাজ শেষ হয়ে গেছে, আর মালিক পয়সা দেন। ওয়াহুম ইয়াহমিলুনা আওজারাহুম, হ্যাঁ, বিশেষ কথা বলছে। আলামা ফাররাতনা ফি, আচ্ছা, ওয়াহুম ইয়াহমিলুনা, এবং তারা, ওয়াহুম ইয়াকিলুনা, এবং এই কারা খেয়াল করবা, কাদ খাসিরা, কাদা খাসিরা। সুস্পষ্ট বা নিশ্চিত, নিশ্চিত খেসারতে গেল, নিশ্চিত সর্বনাশ করলো। আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা মিথ্যা মনে করলো দেখা হওয়া আল্লাহর সাথে, মুখোমুখি হওয়া আল্লাহর সাথে। হলো, এটা ক্লিয়ার মনে থাকবে। হাত্তা ইযা জাআতহুমুস সাআতু, এক সময় যখন আসবে তাদের সামনে সেই মহাসময়, অর্থাৎ নিয়ে যাওয়ার সময়, বাগতাতান, হঠাৎ করে, ক্বালু ইয়া হাসরাতানা, এখন কি নিজের চেহারাটা দেখতে পাও? হায় রে কপাল। ওটা ওর দিকে না, ওদিকে পরে। ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা বিহি, কত কত কি কপাল, কি অভাগা আমি, বা কি দুর্ভাগ্য আমার, যে এই ব্যাপারটাতে আমি কতটা ছিলাম উদাসীন, কতটা গ্রাহ্যহীন ছিলাম। গ্রাহ্যই করে নেই, যে কোনো সময় এসে ধরতে পারে। এইটা আগে বোঝো। এইটার সাথে বললেই নাসিরের দিকে তাকাল, নাসির হেসে দেবে, তাই না? হ্যাঁ নাসির, বলো, হেসে দেবো না? ভয়ই আসে না। ভয় না, বলে চলে যেতে পারিস যে কোনো সময়, এইটা ভাবতে পারো কি না, এটা খেয়াল করো। কথা বলছি, কারণ বেঁচে থাকতে চাওয়ার ব্যাপারটা একদম পরিষ্কার শয়তানের সাইন। দুনিয়াতে বেঁচে থাকতে চাওয়াটা। হ্যাঁ, কারণ বাবাকে এই কথারে দুটো কথাই বলেছে, এখান থেকেও যেতে হবে না, আর মরতেও হবে না। বলতে পারে আল্লাহকে, কে? আল্লাহ হবে নি, বা তুমি হ্যাঁ, মানব অস্তিত্বের প্রমাণ। আমি তার ছেলে, আমার মধ্যে ওটাই আছে জন্মগতভাবে। হ্যাঁ, আছে। আমরা ভাবতে চাই না। না এখান থেকে যেতে চাই, না মরতে চাই। এর মানে কি? এর মানে হচ্ছে আমি যা এখানে ফ্যাসিলিটি পাচ্ছি, হ্যাঁ, এটা আমার ভালো লাগতেছে। ভালো লাগবে, ফ্যাসিলিটি পাই বা না পাই। না পাইলে তো সে মরতে চায় না। ছোট্ট তিন কথা একটা কথা বলি। আমার 4 বছরের মেয়ে, সে আমাকে হঠাৎ করে বলতেছে, আমি গাড়িতে যাইতেছি, আমি বলতেছি আমার না আল্লাহর কাছে যেতে মন চায়। আলহামদুলিল্লাহ। আমি তাকে টেস্ট করতেছি এখন। আমি বললাম ঠিক আছে, আল্লাহর কাছে গেলে তো কোরআন পড়া লাগবে। তাহলে কোরআন পড়বো, আমি পড়বো, তুমি পড়বো, তারপরে বইনে পড়বে, আমরা সবাই মিলে পড়বো, আল্লাহর কাছে যাবো। আমি বলতেছি কি, তোমার মা তো পড়ে না, তাইলে তাকে নেবো না। এরপর বললাম, তুমি কি জানো যে আল্লাহর কাছে যাইতে গেলে মরতে হবে? তখন বলতেছে তাহলে তুমি যাও। তখন আমার এই আয়াত মনে বসেছে। 4 বছর বয়স থেকে। ওর কথা চর্চাগুলো তো হয় ঘরে। আমি যাব না। মানুষ মরতে হবে, মরতে চায়, এটা চিন্তাই করতে চায় না। এখন সেম এইভাবেই বলছে সে কথাগুলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল কাইম ভাইয়ের সাথে আমি পড়বো, আমার পিচ্চি আমার বলতেছে আল্লাহর সাথে দেখা করতে যাবো, খুব শখ। তো যে ওই দিন ভূমিকম্প হয়েছে, কান্না করে দিচ্ছে। আমার কাছে তুমি না আল্লাহর সাথে দেখতে যাবা, কান্না থামা গেছে। হ্যাঁ, যাবো তো। বুঝো এখন না, এখন জিনিসটা হলো যে মরণ এলে তারপর যে হায় রে আমি কি না অগ্রাহ্য করেছি, আমরা কি সেরকম থাকবো? জিজ্ঞাসা, সেরকম থাকবো? হ্যাঁ রে, মরণ এসে গেলি। বাবার সেই রোগটা আমাদের মধ্যে এখন গেঁথে দেওয়া।
কেটে দেওয়া। শিশুকাল থেকে আমি তো সেটাই বলছি, তো আমাদের অস্তিত্বের মধ্যে ওটা আছে, সব মানুষ প্রত্যেকটা মানুষই এটা হোল্ড করে, কিন্তু এটাকে ওভারকাম করতে পারে কারা? ওভারকাম করার জন্য জীবনভর প্রস্তুতি দরকার, হ্যাঁ। প্র্যাকটিস দরকার। হ্যাঁ, এবং এইখানে যে পরকালের ব্যাপারটা কোরআন যে এত এমফাসিস করছে, পরকালকে এইভাবে ডাকছে, কেন ডাকছে? পরকালের বিশালতা যদি তোমার একবার ওখানে পা পড়ে, যদি পরকালের যে বিশাল প্রসপেক্টাস, বিশাল যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটা যদি তুমি অ্যাকোমোডেট করতে পারো, এখানে কোনো রহস্য নাই, কিন্তু আনসিন, তো সেই জন্যই একটু বলা। আনসিন, হ্যাঁ। কিন্তু আনসিন যদি ডেসক্রিপশন থাকে সিন, আনসিনের যদি ডেসক্রিপশন থাকে আনসিন থেকে আসা, স্যার, বিশদ বর্ণনা থাকে, ক্লিয়ার বর্ণনা থাকে, নিখুঁত বর্ণনা থাকে, আর সেখানে তোমার অ্যাপ্লিকেশন হলো ইয়োর বিলিভ। কথা বুঝছো? দিস ন্যারেশন আই বিলিভ, আমি এখানে যা যা বলছি আমি বিশ্বাস করি। বিশ্বাস করি দেখা যাবে। দেখ মিনিট, হোলিকিট সঙ্গে সঙ্গে সিনেমা হল খুলে যাবে, একদম। দাঁড়াও একটু শোনো, কেন খুলে যাবে? খুলে যাওয়ার ব্যাপারটা ওই যে প্রজেক্টরটা খুলে যাবে, খুলে গেলে তুমি ওপারটা দেখতে পাবা। এখন তুমি খেয়াল করো, দেখ, ঠিক সিনেমা হলে তো বসে আমরা সামনে দেখি না, প্রজেক্টর পেছন থেকে আলো প্রক্ষেপণ করে, সামনে পিকচারটা আমাদের সামনে পর্দায় পড়ে। তো ঠিক এই জিনিসটাই ঘটবে তোমার এই পেছন থেকে, কথা বুঝছো, তোমার পেছন থেকে আলোটা প্রক্ষেপণ হবে মনের ছায়ায়, তোমার মনের পর্দায় সব দেখা যাবে। হলো? এখন যারা দেখতে পাও না, তাকে হাজার বুঝেলেও বুঝবে না তারা। দেখা যাবে, আমি বলছি দেখা যায়। আচ্ছা, যদি দেখা যায়, তখন যেটা হয় সিনেমার নায়কদের কাপড় পরতে ইচ্ছা করে, নায়িকাদের মতো সাজতে ইচ্ছা করে, ওখানকার যে সমস্ত যা কিছু ভালো লাগার ডাইরেক্টররা তৈরি করে, সেগুলো আমাদেরও ভালো লাগে, কখনো কাঁদি, কখনো হাসি। তো এটা তো আমাদের বডিলি রিয়াক্ট করে কি না? একটা মিথ্যা আয়োজন একটা বডিলি রিয়াক্ট করে, আর একটা সত্য আয়োজন পর্দায় দেখছি। বুঝছো? তো এই যে দেখতে পারা যায় এই ব্যাপারটা, তাহলে এখন কি হলো জিনিসটা? তো পরকালের যে বিশাল যে ক্ষেত্রটা, বিশাল যে প্রেক্ষিতটা, সেই প্রেক্ষিতটার তুমি যখন ওখানের একজন তুমি নিজেকে ভাববা, তখন এই সংকীর্ণ গোয়াল ঘরের প্রেক্ষিতটা ঘৃণা লাগবে। তখন তুমি পৃথিবীর বন্দিত্বটা বুঝতে পারবা, এটাকে তখন এনজয়মেন্ট মনে হবে না। হ্যাঁ, মানে ওই যে ফাতামান্নাউল মউত, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে মৃত্যু কামনা করো। দেখেছি যে মৃত্যুর কি কাম্য বস্তু হতে পারে? মৃত্যু কি আদৌ কামনা করার মতো হতে পারে? ওই দেখো, ওই যে মাথা নাড়ে, দেখো এরকম মাথা নাড়ে, নাড়ো একটু, মাথায় উপরে বা নিচে একদিকে নাড়ো তো। এটা অসম্ভব করে তুলছে এই কাজটা, হ্যাঁ, মানে একটা বারজাক। হ্যাঁ, কারণ এখানে প্রমোশনটা সবাই চায়, ব্যতিক্রমহীন, মানে কিন্তু কিন্তু ব্যাপারটা খেয়াল করো না, এখন এখানে মৃত্যু সম্পর্কে যে সমস্ত কথা আমাদের সমাজে চালু আছে, বা বারজাককে আমরা যেভাবে দেখি, বারজাক আসলে একটা ইন্টিরিম জায়গা হলো, সেটা একাকার হয়ে যাচ্ছে। মানে কেয়ামতের দিন যে মানুষটা মারা যাচ্ছে, আর আমি তার 1 লক্ষ বছর আগেও যদি মারা যাই, তাতে আর আমাদের কোনো পার্থক্য থাকছে না। সেটা তো কোরআন বলতেছে, সেটা আমার বোধে তো মানে একজন মানুষের বোধে আমরা অসম্ভব। লোকটাকে মারা হইল, মারা হওয়ার পর 100 বছর, এবং এটা আল্লাহ বিভিন্ন জায়গায় ঘুরাচ্ছে। ওই যে কাফের এখানেও দেখালেন, আর সেই উজাইরকেও দেখালেন, যদি উজাইর হয়ে থাকে না, মানে ওই টাইমের যে গ্যাপ নাই সেটা দেখাচ্ছেন। এটাই তো বড় ব্যাপার, যে ঝুলে যাচ্ছে কিনা। এটাকে ঝুলানো বিকেল যে একটা দীর্ঘ সময় যেখানে কোনো কিছুই নাই, মরা। যেমন আপা কিন্তু বলছে সহজে যে পাওনাটা তো ওরা তো 700 টাকা বিল, গিয়েই 1 কেজি গরুর মাংস, একেবারে 1 কেজি গরুর মাংস খাবে, এটা তো অনেক মজা। কিন্তু এটা কি এমন? এটা তো এই ধরনের লাখ লাখ বছর একটা বার্তা না, এটা কি এমন? এটা এমনই।
এইটা এমনই যে আমাকে কোথাও গিয়ে থেমে থাকতে হচ্ছে না, হচ্ছে না। মানে ওই টাইমটাকে জিরো করে দেওয়া। হ্যাঁ, জিরো করে দেওয়া হচ্ছে। ওখানে সময়ের কোনো ফ্যাক্টর নেই। আমার তালাক হ্যাঁ, স্টপ করে দিচ্ছেন সময়টা। কথা বুঝছো? যাই হোক, তো এখন এখানে এই যে ব্যাপারটা, আমরা যেটা বলছিলাম যে মৃত্যুটা কি কাঙ্ক্ষিত হতে পারে, দেখার ব্যাপার। এটা একা একা বসে ভাবো। না, আপনি যেভাবে বলছেন এটা তো কাঙ্ক্ষিত হওয়া দেখা যাচ্ছে। এটা আসলে ওই ধরনের কিছু না। দেখো, আকাঙ্ক্ষার মধ্যে নিয়ে আসলে আমি পৃথিবীতে এটা চেয়েছি, ওটা চেয়েছি, গাড়ি চেয়েছি, বাড়ি চেয়েছি, জায়গা জমি চেয়েছি, নাম চেয়েছি, সুনাম চেয়েছি। আচ্ছা, আমি কি মরণ চাই? খেয়াল করবা, আমাকে বলতে দাও, আমি কি মরণ চাই? না, চাই না। যদি না চাই আর মরণ যদি এসে যায়, মরণ তো হবে, এটা সবারই হয়। তাহলে আমি সেটা চাই না, যেটা আনওয়ান্টেড, যেটা এসে যাবে, আর আমি সেটা চাই না। আমি এই নেগেটিভকে ফেস করব না। ইটস এ ডিটারমিনেশন। হ্যাঁ, আমি চাইবো। চাইলে কি হয়, প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর দিকে এগোচ্ছি, একটা সজাগ দৃষ্টি থাকে, অটোমেটিক। এগুলা সব উপর থেকে তুমি পাবা, এটা কোনো ব্যক্তির অর্জন না। মৃত্যুটাকে বাস্তব মনে করলে তার আকাঙ্ক্ষার মধ্যে নিয়ে আসলে সেটা হয় কি, ওটা প্রত্যাশিত যখন হয় তখন মৃত্যুর জন্য একটা প্রস্তুতি চলে আসে। কিন্তু ওটার কোনো ছবিটি তো আঁকবো না। হ্যাঁ, ছবি আঁকবো না। তুমি যা খুশি তাই করো, ছবি আঁকো, মনোছবি দেখো, যেভাবে হোক না কেন তুমি দেখো, কিন্তু কোশ্চেন সেটা তো পরবর্তীকালে, মরণের নিয়ে না তো। তখন তুমি দেখতে পাবা যে এই জীবনটাই আমার ওপারে যাওয়ার বাধা হয়ে দাঁড়িয়েছে। এই জীবনটাই আমার, এইটা কতগুলো কিছু ব্যক্তিগত, ডাক্তার সাহেবরা আমার উপরে রাগ করবেন, কিন্তু আমি আমাকে নিজেকে প্রস্তুত করেছি এইভাবে। এই ব্যাপারটা, এতে আপনাদের রাগের কিছু নেই। আসলে মানুষ তো আর সব রকম না, একরকম না। এই জন্য চিকিৎসা আমার কাছে বিরক্তিকর। ওষুধ এখনো খাই, ওষুধ খাই কেন জানা? ওষুধ খাই হুমায়ুনকে কৈফিয়ত দেওয়ার জন্য, আর লিমনকে কৈফিয়ত দেওয়ার জন্য। আমার কোনো আগ্রহ নেই এর প্রতি। তাহলে এখন যদি একটা জিনিস, আমার কি এমন একটা জীবন পেলাম যার পিতা নির্ধারণ করে দেওয়া হলো পুনরায়, যে তোমাদের এখন ধর্মের পিতা ইব্রাহিম। তিনি বলছেন ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিনি, আমি যখন অসুস্থ করি আমাকে, তখন তিনি আমাকে সুস্থ করেন। তাহলে তিনি আমার উপরে কাজ করছেন, তিনি আমার উপরে নিরাময় করছেন, আমার চিকিৎসা করছেন, আমি এটা দেখব না? ডাক্তার সাহেব, আমি 2 নৌকায় পা দিলাম না। আমি ভাবতে বলি, বিশ্বাসঘাতকতা পছন্দ হয় না, একদম না, পছন্দই হয় না আমার। কারণ ব্যাপারটা এখানে তুমি যাই বলো না কেন, আমাকে যেরকমই তুমি কনসিডার করো, আমার কিছু বলার নেই। কিন্তু আমি এরকম, আমি বহু কষ্টে আমার বিশ্বাসকে যত্ন করে লালন করেছি, যত্ন করে এই পর্যন্ত এনেছি প্রভু। আমি তার ফলও আমি দেখেছি, 3 বার মরে দেখেছি। মরা আমার কাছে কাঙ্ক্ষিত, মরা অনাকাঙ্ক্ষিত না। কারণ আমি নিশ্চিত মরে গেলে আমি বিলুপ্ত হয়ে যাচ্ছি না, মরে গেলে বরং আমার রিয়েল লাইফে আমি প্রবেশ করছি। সেইখানে একটু খটকা লাগে যে আসলে ওই জীবনের যা ডিমান্ড ছিল আমার কাছে, সেগুলো কি পূর্ণ হয়েছে? হ্যাঁ, আরেকটা জিনিস হতে পারে, সেটা যে আমি যখন অসুস্থ হয়ে যাই, তিনি আমাকে যা করার করেন। হ্যাঁ, তিনি কি একজনকে দিয়ে আরেকজনকে করান? আমি এগুলো তো সব আছে, এগুলো বুঝা বাকি, এগুলো সব তো পুরনো কথা, বুঝছো? বুঝলাম, এগুলো সব পুরনো কথা। চিকিৎসা বিজ্ঞানের উপরেই দাঁড়িয়ে আছে। কথা বলছি, হুজুররাও চিকিৎসা এই জন্য, হুজুররা হালুয়া খায় এই জন্যই, কথা বুঝছো, মধু খায় এই জন্যই। তো এটা নয়, জিনিসটা হলো যে একটা মানুষের সাধনা যেটা, এখন যদি আমি তোমাকে, তুমি জীবন সাধনা করো, আমি মরণের সাধনা করি, যদি এইভাবে আমি দাঁড়াই,
সুন্দর একটা বলো থিঙ্কিং আমি পরিষ্কার যে আমি মৃত্যুটা হতে হবে আমার কাছে গ্লোরিয়াস। যাতে করে আমার জীবন মরণে কাঁদিবে কি হাসিবে, কাঁদিবে তুমি মরণের থেকে জীবন। হ্যাঁ, না না, আমার কথা হলো যে মৃত্যুটা হতে হবে আমার কাছে সেই কাঙ্ক্ষিত, যে কাঙ্ক্ষিত আমাকে সালাম দেবে। আসেন, আর এই যে এই সিনারিও যদি কারো কল্পনার চোখে থাকে যে মরণটা আমার ওই মরণ হতে হবে, আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে, এটা নয়। আমি সেই যাব না পৃথিবীতে। জান্নাতি ইবাদি ফাদওয়াদখুলি জান্নাতি, কথা বুঝছো? তো এই হলো এখন এই জীবন মরণ নিয়ে এই যে ব্যাপারটা, তোমরা একটু খেয়াল করো, দেখো ভাবতে পারো কি না মরণ আসলে ভয়ের নয়, কথা বুঝছো? মরণ বরঞ্চ অনেক কাছের বন্ধু এই জন্য। এবং মরণকে যদি তুমি বরণ করো, মরণকে যদি বরণ করো, তাহলে সে তোমাকে পরবর্তী জীবনের সন্ধানটা দেবে। হ্যাঁ, যে আমি হয়তো তোমাকে এখান থেকে নিয়ে, মরণ সে বলবে যে আমি হয়তো তোমাকে এখান থেকে নিয়ে যাব, কিন্তু তুমি যদি তোমার সরঞ্জাম আয়োজন থাকে, তাহলে ওপারে তুমি অনন্ত জীবনের পথে হাঁটিয়ে দেবো তোমাকে। তুমি শুধু যেতেই থাকবা, যেতেই থাকবা। এখানকার জীবনটা তো এমনি হতাশা শুরু, মানে হতাশা এই কারণে যে এটা তো টেকসই বা পার্মানেন্ট হয় না। হ্যাঁ, না, আমি নিজেকে যতই বুঝ দিই, আমি তো আর 100 বছর পর তো আমি থাকতেছি না। না, আমাদের যে অন্তন্দুর নাম নাফসু মাকাদ্দামাত লিগাদিকা ফাইনাল হুম, বুঝছো কথাটা? তো এই হলো মরণ, জীবন মৃত্যু সম্পর্কে জীবনটা। এই দেখো, তাহলে এখন আমার সাথে স্বয়ং সৃষ্টিকর্তার সাথে দেখা হওয়ার একটা সুযোগ আছে। এবার আসো এই আয়াতের দৃষ্টিকোণ থেকে ভাবি। আমার সাথে যিনি আমাকে তৈরি করেছেন তার সাথে দেখা হওয়ার একটা সুযোগ আছে। আচ্ছা, আমি কি এই সুযোগটা মিস করব? বলো। তো এই হলো কাদ খাসিরা আল্লাযীনা কাযযাবু বিলিকাইনা, লিকাইল্লাহ। তো সৃষ্টিকর্তার সঙ্গে দেখা হতে পারা, এর চাইতে পরম সৌভাগ্যের কি হতে পারে? আমরা তো জানতাম কথাটা যৌক্তিক, মানে এই কথার মধ্যে যুক্তি আছে, এই কথাটার মধ্যে বোধ নাই। বুঝতে পারছেন? আল্লাহ তো অদৃশ্য। বোধ নাই, বুঝতে চাও না বলে। হ্যাঁ, দূরত্ব আছে প্রচুর। এটা তো সহজ না, মানে নিশ্চয়ই সহজ না, বিশাল বড় একটা। আমি কোনোভাবেই সহজ বলছি না, কিন্তু সৃষ্টিকর্তার সাথে দেখা হওয়ার যে আকাঙ্ক্ষা, তাই না? তো ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তাই না? তাওকে ফাতামান্নাউল মউত, তাহলে মরণটা আকাঙ্ক্ষা করো। দুটো একসাথে ঘটবে, মরণ আকাঙ্ক্ষা হবে, ওনার সাথে সাক্ষাতের ইচ্ছাটাও জেগে যাবে। এখানে কাদ খাসেরা, নিশ্চিত খেসারতে গেল এই জীবনগুলো, যারা মিথ্যা মনে করলো দেখা হওয়া আল্লাহর সাথে। সৃষ্টিকর্তাকে দেখা হওয়ার আকাঙ্ক্ষা তো তার হবে যার সৃষ্টিকর্তার সাথে প্রথম কথা হচ্ছে মুসার মতো। না না, ওটা পরের কথা সৌরভ। মানে দেখা হওয়ার আকাঙ্ক্ষাটা বেসিক, তারপর তুমি দেখবে যে কথা অলরেডি হচ্ছে। এই মানে আকাঙ্ক্ষাটা বেসিক, ওটা আমার বেসিক, আমার অন্তরের, ওটা আমার ক্যাপিটাল, ওইটা আমার প্ল্যাটফর্ম। আমি ওখানে দাঁড়ানো, এরপর আল্লাহর সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলছি। দেখা নিশ্চিত হবেই। রস্বীকার দিলে দুর্বল হয়ে যায় কথাটা, আসলে কথাটা দুর্বল হয়ে যায়। দুর্বলেরা নিশ্চয়তা দেয়, কথাটা বুঝছো? আর যারা সার্টেন, যারা তারা সহজ কথাটা সহজে বলে। আমি কিন্তু কোরআনের তর্জমা করেছি রস্যই ভরপুর, কারণ আমি সেটা পেয়েছি। চলো, কাদ খাসিরা আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ। আবার আমাদের শেষ আয়াত আজকে, আলহামদুলিল্লাহ। নিশ্চিত খেসারতে গেল সেই জীবনগুলো, এইভাবে বলি, যারা
মিথ্যা মনে করলো, দেখা হওয়া আল্লাহর সাথে। এখন আমি আমার জীবনটাকে কোথায় নেব, খেসারতে দেব, মানে আমার জীবনটা আলটিমেটলি কোনো কাজে লাগলো না, এইটা আমি ভাবতেই পারি না। ভাবতেই পারি না। মনে করো হাইপোথিসিস, মনে করো কাল্পনিক একটা ব্যাপার, উপরে একটা জগৎ আছে, মনে করো সবাই দাঁড়াও একটা জায়গায়, আমরা দেখি না, বিশ্বাসও করি না, ঠিক আছে? বলো, দেখি না, বিশ্বাসও করি না, যদি থাকে? কথাটা বোঝো, আমরা দেখি না, বিশ্বাসও করি না, যেরকম বহু জিনিস তো আমরা দেখি না, তাই না? কত আনসিন আছে আমরা দেখি না। এমনকি হিন্দিতে যে কথাটা বলে যে কাল কিসনে দেখা, আগামীকাল আমার সাথে কি হতে যাচ্ছে সেটা আমি কে দেখেছে? কেউ দেখেনি তো। তাহলে এখন মনে করো নাই, ওটা নাই, পরকাল বলে কিছু নাই, আমি এটাকে দিলাম। এখন ছোট্ট একটা প্রশ্ন নিজেকে করি, যদি থাকে, 1 মিনিট, তাহলে যদি থাকে সেই বিশ্বাসের উপরে যদি আমি নিজেকে দাঁড় করাই, পৃথিবীর কি কি গেল আমার? আমি বিশ্বাসী না, তো আমার কাছে এটাই কিছুই যায় না। তো একদিন জীবনকে তুমি সাজিয়েছ, আর তখন জীবনটা তোমার সৃষ্টিকর্তা সাজিয়ে দেবে। বলো, হ্যাঁ, রব্বানা হাইয়ে লানা উমুরানা, সব গুছিয়ে দেবেন তিনি, বুঝছো? এখন এই পরিপক্ক বয়সে আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এই সময়গুলো যেন আমাদের ব্যর্থ না হয়, মিছে না হয় ব্যাপারটা। তো হাত্তা ইযা জাআতহুম আস-সাআতু, এক সময় যখন এখানে সা ব্যবহার করেছে, নির্ধারিত সেই সময়টা যখন এসেই গেল, বাগদাতান, হঠাৎ করে, কালু ইয়া হাসরাতানা, হায় রে কপাল আমাদের, আলা মা ফাররাতনা ফিহা, সেই ব্যাপারে কতটাই অস্বীকার করেছি, কতটাই অগ্রাহ্য করেছি আমরা এই ব্যাপারটাতে। ওয়াহুম ইয়াহমিলুনা আওজারাহুম, হ্যাঁ, এতক্ষণ পরে এইটুকু পড়লাম আমরা, তখন তারা বহন করবে তাদের বোঝা, আলা যুহুরিহিম, তাদের পিঠের উপরে। তার মানে আমি যদি মনে করে না থাকি, আমি যদি বিশ্বাস না করে থাকি যে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে আমার দেখা হচ্ছেই, যদি আমি ওইটা না মনে করি, কথা বুঝছো, তাহলে মরণ তো আমাকে যথাসময় নিয়ে যাবে। কথা বুঝছো? এখন দুটো লাইন মোড়ে পড়ে গেল। ঘরের বাঁধন ছিঁড়েই যদি, ঘরের বাঁধন ছিঁড়েই যদি, ঘনায় যদি রাত, মরণ জয়ী জীবন এসে বাড়িয়ে দেবে হাত। সেই হাত ধরে দেখো, ঘরের বাঁধন ছিঁড়েই যদি, ঘনায় যদি রাত, মরণজয়ী জীবন এসে বাড়িয়ে দেবে হাত। জয়ী, সেটা তো পরে, আগে ঘরের বাঁধন ছিল, ওই যে রাত ঘনিয়ে যাবে ওই চিন্তায় তো। হ্যাঁ, তখন কি করব? চলো, আলহামদুলিল্লাহ। তো ওয়াহুম ইয়াহমিলুনা আওজারাহুম। আচ্ছা, এখন এরকম আমি তোমাদেরকে যতটুকু মানে দাবি নিয়ে আল্লাহর কাছে, যতটুকু আগ্রহ নিয়ে তোমাদেরকে কোরআন পড়ে শোনাই, তাতে কিছুটা ওই যে আস্থা একটা আসে না, যে ফেরেশতাদেরকে যে বলেছে তারা আস্থা রাখে তারা, তো আমি এরকম আস্থা রাখি যে প্রভু আমাকে তুমি খালি হাতে ফেরাতে পারো না। কারণ
হ্যাঁ, কারণ আমি আমার অ্যাবিলিটির কোনো সাইড, কোনো দিক, অণু পরমাণু পর্যন্ত বাকি রাখিনি যে তোমাকে আমি দেইনি। এইটা এখন আমার দ্বারা কতটুকু প্রকাশ পেয়েছে সেটা তোমার ব্যাপার। যতটুকু প্রকাশ তুমি চেয়েছো অতটুকুই পেয়েছে, যতটুকু যোগ্যতার প্রকাশ তুমি চেয়েছো অতটুকুই পেয়েছে। কিন্তু আমার যদি কোনো ক্ষুদ্র অস্তিত্ব আমার ভিতরে আমিত্ব থেকে থাকে, তাহলে আমি বাকি রাখিনি কিছু, যেটা আমি তোমাকে দিইনি। প্রকাশ করার ক্ষেত্রে হ্যাঁ, এটা প্রকাশের জন্য। হ্যাঁ, এটা প্রকাশের জন্য ভাবনায়, চিন্তায়, অন্তরে, অন্তরের অন্তঃস্থলে, চেতনায়, সব জায়গায় আমি তাকে খুঁজি, আমি তাকে দেখতে চাই। কারণ গোটা পৃথিবীটা নিয়ে সত্যিই আমার একটা চিন্তা আছে। আমি ভাবতে পারি, ভাবি কেন? ভাবতে পারি বলে। 7টা আকাশ, আরো 6টা পৃথিবী, আমাদের পৃথিবী, হ্যাঁ, পুরো জগৎটা নিয়ে ভাবতে পারি। এবং তখন সৃষ্টিকর্তা এরপর যে একদম বিশালতার মধ্যে আমাদেরকে নিয়ে ফেলছেন, আরো বিশাল জগতে নিয়ে আমরা চলে যাচ্ছি, এবং সেই যে মহাবিশ্বের যে আমাদের যে জীবন, সেটাও আমি ভাবতে পারি। এখানে আমি ভাবতে পারি না, তিনি আমাকে ভাবতে দেন, তিনি দেন। কথা বলছি, সেখানে আমাদের যদি সেই সাইজ বিশালও হয় বা ইয়াও হয়, তো সেটাকে আমার কাছে অস্বাভাবিক মনে হয় না। কথাটা বুঝছো? হ্যাঁ, কারণ ওয়াইন্না লাহু মুসিউন, তিনি এই মহাশূন্যকে বাড়িয়েই চলেছেন। এখন তিনি কিছু গোলাম তৈরি করছেন এই সমস্ত বস্তু জগৎকে ম্যানেজ করার জন্য। আমার কাছে কথাটা এইভাবে বুঝে আসে, ভাই, যারা বিজ্ঞানী, যারা বিজ্ঞান মনস্ক, হিসেব মনস্ক, তারা বুঝে নাও। আমাদেরকে তিনি তৈরি করেছেন সমস্ত বস্তু জগতের যে ওয়ার্ল্ডগুলো তিনি তৈরি করবেন তার ম্যানেজার হিসেবে। সেখানেও তিনি সকাল সন্ধ্যা আমাদের যেখানে ওয়াহির কানেকশনের যে প্র্যাকটিসটা, ওখানেও সেটা থাকবে। কথা বুঝছো? হ্যাঁ, তা সেখানে আমাদের মেলা কাজ। কথা বুঝছো? তারপরে আমি মনে করো যে সেই হুড ট্যুরের বর্ণনা বুঝছো, মাঝে মাঝে খুব ভালো লাগে কিরকম, যে স্বয়ং সৃষ্টিকর্তা যে রূপের বর্ণনা দিচ্ছেন, তিনি এইভাবে বলছেন কেন? না, লোভ দেখানো না। আমার ভিতরে লোভ নাই শামিমা, আমার ভিতরে লোভ নাই, আমার ভিতরে মর্যাদা বোধ আছে। ওটা হুজুররা হয়তো লোভী হতে পারে, আমি ওই নারীদের প্রতি লোভী নই। বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে যে আমি এখানে যতটা নিচ প্র্যাকটিস করেছি, কথা বুঝছো, সেই তাদের সামনে দাঁড়াবো কিভাবে। হ্যাঁ, তার আভিজাত্যের ব্যাপার নয়, কত বড় উচ্চ আভিজাত্যের ব্যাপার তুমি চিন্তা করতে পারো। তোমাদের মধ্যেও যারা জান্নাতি হবেন, তারা নিউলি মেড হবেন, তারা সম্পূর্ণ নতুনভাবে তোমাদেরকে তৈরি করবেন, এবং সেটাকে আল্লাহ বিশেষ একটা সৃষ্টি, হুরদের চাইতেও বেস্ট হবে তারা। বুঝে নাও। হ্যাঁ, ব্যাপারটাকে একটুখানি হালকা চোখে দেখার কোনো উপায় নেই। যারা এই পরীক্ষা দিয়ে পাশ করে যে নারীরা যাবেন জান্নাতে, তাদেরকে এমন সৃষ্টি করবেন যে সেটা একটা বিশেষ ক্রিয়েশন। এখন বলো, কথা বুঝো তো, এগুলো গল্প নয়, এগুলো হলো সত্য কাসাস, সত্য ঘটনার বর্ণনা। আর আমরা গল্প বিশ্বাস করি, পঙ্খিরাজ ঘোড়া বিশ্বাস করি, জীবন কাঠি বিশ্বাস করি, তাই না? এগুলো বিশ্বাস করতে পারি, এটা বিশ্বাস করতে পারি না। তাহলে কি দাঁড়ালো জিনিসটা, যে আমাদের মধ্যে অভাবটা কোথায়? যোগ্যতার অভাব। কিসের যোগ্যতার অভাব? বিশ্বাস করতে পারার। কারণ বিশ্বাস করতে পারার ব্যাপারটার জন্য যোগ্যতা লাগে। তারপরে আছে আমাদের মধ্যে যোগ্যতা নেই, ভয় পাওয়ার। বুঝছো, এগুলো যোগ্যতা, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে তোমরা এগুলো অর্জন করো। কিছু দায়িত্ব আমাকে দিয়েছেন, কারণ ওখানে তো আমি একটা পৃথিবীর দায়িত্ব পাবো। এই 7 আকাশ সমান, পৃথিবীর সমান একটা জগৎ আমাকে দেওয়া হবে, তার ম্যানেজমেন্টে আমি থাকবো। তো সে দায়িত্বের বোঝাটা যদি আমি এখানে অনুমানে না আনতে পারি, আর সেটা তিনি দেবেন কেন আমাকে?
তো আমি যখন ওইটা কল্পনায় আনতে পারি যে হ্যাঁ প্রভু ওর চাইতেও যদি বড় জগৎ দাও, মানে আই ক্যান, আমি ওটা ম্যানেজ করতে পারবো। দিবেন তো তিনি শক্তি সব করার জন্য। পরিষ্কার, আমি ম্যানেজ করতে পারবো। ওই ম্যানেজমেন্ট তখন বোঝা মনে হবে না। না, ওইটা তুমি আগে ভাবতে যাও কেন? কারণ যদি বোঝাও হয়, এই জন্যই তো ফ্যাসিলিটিস। পৃথিবীতে একটা কথা আছে, হ্যাঁ কথা বুঝছো, রেসপন্সিবিলিটি বলো, রেসপন্সিবিলিটিস অ্যান্ড প্রিভিলেজেস গোজ টুগেদার। হ্যাঁ, ওখানে যত হুর পরি, খাওয়া দাওয়া, এটা সেটা এত কিছু ডিটেল আছে, দায়িত্বটা ওই রকম পিঠ ভাঙা, তত বেশি সুবিধা। মিলতেছে না? মিলবে না কেন? এটা তো সেই একই জায়গার প্র্যাকটিস। ওখানে তো আজব কোনো কাহিনী হবে না। যারা এখানে সবচেয়ে ব্যস্ত, এই মানুষগুলো তো সুখী। হ্যাঁ, বসে থেকে তো সুখী হওয়া যায় না। হ্যাঁ, ওখানে ও যেটা বলতে গিয়ে অর্ধেক হয়ে গেল, বলতে গেলে যে আমি ওখানে ওই হুরপরিদের দিকে চোখ দেওয়ার মতো সময়, ওই যে বসে বসে ঠান্ডা হাওয়া খাওয়ার সময় আমি তো খুঁজে পাই না। অনেক কর্মযোগ্য হবে। মানে আমি যদি আমার ইচ্ছা প্রকাশের জায়গা আমি পাই, আমার যা ইচ্ছা করে তা যদি তৈরি করার ক্ষেত্র আমি পাই, তাহলে জান্নাতে যত আয়োজন সব আমার সঙ্গী, ওরা আমার লক্ষ্য না। কি বলছি বলো তো, সাডি গাইয়া বলো, তারা আমার লক্ষ্য না, তারা আমার উপলক্ষ। আমি যদি লক্ষ্যে পৌঁছাতে পারি, তারা আপনার থেকেই চলে আসবে। আমি কাজে এত ব্যস্ত থাকবো যে তারা আমার পিছনে হ্যাঁ, দৌড়াবে। এবং তখনই তাদের সঙ্গটা আমাকে আনন্দ দেবে। একটু ভাবো, ভাবনাটাকে খোলো। ভাবনাটাই তো সব হয়ে আছে। হ্যাঁ, ভাবনাটাকে খোলো, তখনই আনন্দ দেবে। কথা বুঝছো? ওটা আমার কাজের পুরস্কার নয়, বেঈমানরা সব দূরে দেয়া হবে গিফট। ওটা থাকবে আমার সঙ্গে। তখন ওটার প্রতি আমি বুঁদ হয়ে থাকবো না। যখন ইচ্ছে হবে, সাবানা কবরে ববিতা যাবে। বুঝছো নি? যাবে। বুঝছো কথাটা? তো এই কথাটা দেখো, এখন শেষ করব কথাটা, 5 মিনিট বেশিও হয়ে গেছে। আমার প্রিয় এক কবি আছে, সে কবির একটা কথা বলি। একটা বড় উপন্যাসে লেখা, হয়তো পড়েছো তোমরা, যে যাকে আমি বিয়ে করেছি, একটু কথাটার পার্থক্যটা খেয়াল করো। যাকে আমি বিয়ে করেছি সে গড়ায় তোলা জল, ঘটিতে করে নিয়ে আসা জল, যখন ইচ্ছা হয় আমি ব্যবহার করি। আর যাকে আমি ভালোবাসি সে সায়র, সে সায়র, আমার যখন ইচ্ছা হয় আমি তাতে গিয়ে অবগাহন করি। এই কথা দুটো সেই একদম সেই 13 বছর 14 বছর বয়স থেকে নিয়ে আমার ভিতরে লালিত হয়। শিশির কবিতা এত আগেই করে ফেলেছেন। হ্যাঁ, বুঝছো কথাটা? তো সেটা খেয়াল করো যে সায়রে অবগাহন করা আর গড়ায় তোলা জল, এক ঘটি জল ব্যবহার করা, এই পার্থক্যটা কারো মনে আসে না? যেখানে আমি ডুবে যাব, আমি হারিয়ে যাব, আর তখন আমার হারিয়ে যেতে নেই মানা, কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা। এই বোধকে স্যালিউট করি। দিয়েছেন তো আল্লাহ, অনেক সম্পদের মানে ধনাঢ্য করেছিলেন তাকে, রাখতে পারেন বা অথবা পারেননি, যাই হোক। তো শেষ করি আমরা, ইয়াহমিলুনা আওজারাহুম আলা যুহুরিহিম, পিঠের উপরে। এই দৃশ্য আমি আমাকে দেখি না। জীবনের এমন কোনো বোঝা আমার পিঠে থাকবে যেটা আমি সেখানে দুর্বহ বোঝা যা আমি বহন করব। আলা সা আমা ইয়াজারুন, জেনে রাখো বড় ভয়ঙ্কর, বড় নিকৃষ্ট সেই যা তারা বহন করবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইব, নয় এই জীবন পৃথিবীরটা, নয় এই জীবন পৃথিবীরটা, ইল্লা আর কিছুই, লাইবুন একটা খেলা, ওয়াল্লাহবুন কিছু বিনোদন, ওয়ালাদ-দার আল-আখিরাহ আর সেই যে বসতি পরকালের, খায়রুন সম্পদ, লিল্লাযিনা ইয়াত্তাকুন যারা আল্লাহর অসন্তুষ্টিকে ভয় পায়। আফালা তাকিলুন, তোমরা কি এটা বুঝতে পারো না?
বুঝতে পারো না। তোমাকে আকাল ছিল রব্বানা আমান্না বিমা আনজালতা দেখো একটা মিনিট দাঁড়াও, আজকে মনে পড়েছে ঠিক মতো। রব্বানা, হে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আমান্না বিশ্বাস নিয়েছি আমরা, বিমা তার প্রতি যা আনজালতা ওয়াত্তাবানা আর মেনে নিয়েছি আনুগত্য এই রাসূলের, ফাকতুবনা অতএব লিখে নাও আমাদেরকে মা শাহিদিন সাথে তাদের যারা তোমার সত্যের সাক্ষ্য দেবে সেই দিন। হ্যাঁ, মাশাআল্লাহ। কি